গুড মর্নিং ফ্রেন্ডস, কালিম্পং ডে ট্যুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের প্ল্যান হচ্ছে লোকাল সাইট সিন। তো তার আগে বলে নিই, আমরা দুদিনের জন্য কিন্তু কালিম্পংয়ে এসেছি শিলিগুড়ি থেকে। উঠেছি হোটেল মেফেয়ারে। একটা দিন কমপ্লিট হয়ে গেছে। তো কালিম্পং ডে 1-এ আমি আপনাদের সাথে শেয়ার করেছি কতটা সুন্দরভাবে আমরা একটা দিন এই হোটেলেই কাটিয়েছি। আমার তো মনে হয় ফ্রেন্ডস, এখানে একটা দিন কেন 2-3 দিন এই হোটেলের ভেতরেই কাটানো যাবে। তো যাই হোক, আজকে আমরা কিন্তু আমাদের রুম শিফট করব। একদিনের জন্য ডিলাক্স এক্সিকিউটিভ সুইট রুম বুক করেছিলাম, আর আজকে আমরা শিফট করব ডিলাক্স কটেজে। আর এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরোবো। আমাদের ফার্স্ট লোকাল সাইট সিনের ডেস্টিনেশন হচ্ছে ডেলো পার্ক। তো চলুন যাওয়া যাক ডেলো পার্ক। ফ্রেন্ডস, এই ডেলো পার্ক কিন্তু প্রায় 1700 মিটারের ডিস্টেন্সে রয়েছে। যেতে সময় লাগে 30 মিনিটসের মতো। আর সি লেভেল থেকে এর হাইট হচ্ছে 5500 ফিট। বন্ধুরা, আর একটা মজার বিষয় হচ্ছে, এই কালিম্পং টাউনটি কিন্তু দুটো হিলের মাঝখানে অবস্থিত। এক হচ্ছে এই ডেলো পার্ক, আর একটা দূরবীন। তো আমরা পৌঁছে গেছি ডেলো পার্ক। ভীষণ রোদ ছিল, যথেষ্ট গরম। আর এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, পার হেড 20 রুপিস করে। কিছু রেস্ট্রিকশানও রয়েছে, কোনো রকম ফুল ছিঁড়লে জরিমানা, অ্যালকোহল জাতীয় কোনো ড্রিঙ্ক করলেও জরিমানা। আর চারপাশের সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা, খুবই সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এক হচ্ছে এই সাফারি বাইক। দেখুন, অস্মিত কিন্তু চেপে বসলো সাফারি বাইকে। এরপরে অন্যান্য আরও কিছু রয়েছে, সবই বলবো। বাবা, হয়েছে বাবা 1 রাউন্ড? ভালো লাগলো? কেমন লাগলো? अच्छा, कहाँ से शुरू करें डेलो पार्क घूमना? रोड से भी जा सकते हैं, इस साइड से भी जा सकते हैं। चलो इस दिख देख घुरी। चलो ऊपर एक छाया আছে। आपको यहाँ से जाने से व्यू वगैरह मिलेगा। ফ্রেন্ডস, এই ডেলো পার্কের স্পেশালিটি হচ্ছে এই ডেলো হিলের ওপর থেকেই তিস্তা নদী কালিম্পং টাউনের একটা পোর্শন দেখা যায়, এবং সেই দৃশ্য নাকি অসাধারণ। তাছাড়াও এই পার্কের চারপাশেই খুব সুন্দর সুন্দর ফুলেরও দেখা মেলে। তো আমরা কিন্তু সেই পয়েন্টেই উঠছি। ওর বাবা আর অস্মিত তো উঠে গেল, আমি অন্য সাইড থেকে উঠব। আচ্ছা, এই সমস্ত ছাড়াও এখানে কিন্তু রয়েছে আরেকটি গভর্নমেন্ট কটেজও, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন, ওই যে অসাধারণ দৃশ্যটির কথা আমি আপনাদের বলেছিলাম, যার জন্য ডেলো পার্কে আসা, সেটা চলুন দেখে। বন্ধুরা, একটা সুন্দর সিনিক ভিউ আপনাদের দেখাচ্ছে, বিশেষ করে তিস্তা নদী। উঁচু থেকে তিস্তা নদীটাকে দেখুন কতটা সুন্দর লাগছে। দাঁড়ান দেখাচ্ছি। কি সুন্দর হাওয়া, এই যে দেখুন। ফ্রেন্ডস, দেখুন সারা আকাশে মেঘ দিয়ে একদম ভরে গেছে। ওই কারণেই ভিউটা কিন্তু পরিষ্কার এলো না। আসলে এই সমস্ত অসাধারণ ভিউ পেতে হলে খুব সকালে যদি আসা যেত, তাহলে ক্লিয়ার ভিউটা পেতাম। কেননা সকালের আকাশে মেঘগুলো কিন্তু কোনো না কোনো সাইডে জমে থাকে। যত বেলা বাড়ে মেঘগুলো সারা আকাশে ছেয়ে যায়।
আর দূর আকাশে প্যারাগ্লাইডারদের দেখা যাচ্ছে। তাছাড়া এই পার্কের ভেতরে বিভিন্ন জায়গায় জায়গায় বসার ব্যবস্থা রয়েছে, কেননা এই পার্কের এরিয়া অনেকটা। আর যাওয়ার রাস্তাগুলো বন্ধুরা একদম অন্যরকম, অলিগলির মতো ভেতরে ভেতরে রাস্তা। তবে আমার একটা জিনিস যেটা মনে হয়েছিল যে এখানে ম্যানেজমেন্টের অনেক কমতি রয়েছে। আরও যদি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তাহলে কিন্তু এই পার্কটির ডিমান্ড আরও বেড়ে যেত। যদিও এখনও ডিমান্ড আছে, এটা আমার পার্সোনালি মনে হলো। আর ওই যে দূরে দেখছেন যে বিল্ডিংটি, ওটাই হচ্ছে ডেলো পার্ক লজ। এটা কিন্তু এখন গভর্নমেন্ট দ্বারাই পরিচালিত হয়ে থাকে। আমরা অবশ্যই ওই লজের সামনে যাব, তার আগে চলুন একটু বসে নিই। অনেকটা হেঁটেছি, ওপর থেকে প্রচণ্ড গরম ছিল সেদিন। উঠলাম, এই যে যা এখানে একটু বসি, এখানে ফাঁকা, এই জায়গাটা বসো। দেখুন ফ্রেন্ডস, এখানে ট্রাম্পোলিনেরও ব্যবস্থা রয়েছে। তো 50 টাকা দিয়ে অস্মিত ট্রাম্পোলিনেরও মজা নিল। 50 টাকায় যতক্ষণ ইচ্ছে খেলতে পারে। আর আমি যে বলেছিলাম এই লজের সামনে আসব, দেখুন একদম সামনাসামনি এই লজ। তো এই লজের ব্যাপারে আমি এই ভদ্রলোকের সাথে কিছু কথা বলে নিলাম। তো তাতে যা বুঝলাম, লজের সামনে গিয়েই লজ সম্পর্কে ইনফরমেশানটা ভালোভাবে পাওয়া যাবে। তো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। এখানে 3-4টে দোকানও রয়েছে। তো এখান থেকে জল ফার্স্টে কিনে খেলাম, তারপর খেলাম ভীষণই টেস্টি আইসক্রিম। ঘুরতে ঘুরতে একটা ডেস্টিনেশন কিন্তু তৈরি হয়ে গেল, ঘোরার একটা জায়গা তৈরি হয়ে গেল। কবে আসবো সেটা জানি না, তবে যে চিন্তাটা যে আমরা রেখেছি এই লজে আসার, এটাই অনেক। নিশ্চয়ই হবে এখন। ওখানে হলো তোমার 6টা রুম আছে। সুপার ডিলাক্স রুম হচ্ছে 6টা, না টোটাল 12 রুম আছে। সুপার ডিলাক্স হচ্ছে 6টা, আর এমনি ডিলাক্স হচ্ছে 6টা। উপরে যেগুলো আছে ফার্স্ট ফ্লোর, সেটা হচ্ছে সুপার ডিলাক্স। নিচের 6টা হচ্ছে শুধুমাত্র ডিলাক্স। সুপার ডিলাক্স হচ্ছে 3500, 3500। নিচেরটা হচ্ছে 2500, মানে 2000। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সেটা আলাদা করে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে প্রোভাইড করবে। মানে ব্রেকফাস্ট তোমার কমপ্লিমেন্টারি না। হ্যাঁ, আর বুকিং নাম্বার আছে। এখানে 3টা সেন্টার আছে ওদের বুক করার। একটা কলকাতায়, একটা হিলকাট রোড মানে শিলিগুড়িতে, আর একটা হচ্ছে কালিম্পংয়ে। তো নাম্বার আমি নিয়েছি, যখন তখন বুকিং করে আসতে পারি। আর সব থেকে মজার বিষয় কি জানো, এটা কিন্তু উদ্বোধন করেছিল ওই যে সুভাষ ঘিসি, গোর্খা হিল কাউন্সিলরের যে চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর লেখা আছে, উনি। অস্মিতের আনন্দের লাস্ট রাইডিং হচ্ছে হর্স রাইডিং। 3টে রাইডিংয়ের ব্যবস্থা থাকে, সরি 3টে না, 2টো রাইডিংয়ের ব্যবস্থা, আর একটা হচ্ছে ট্রাম্পোলিনের ব্যবস্থা। দুটোতে তো অস্মিত মজা নিলই, এখন লাস্ট হচ্ছে হর্সের ওপরে উঠে মজা নেওয়া। যাক, 150 টাকা দিয়ে অস্মিত চেপে বসলো হর্সের ওপরে। একটা রাউন্ড দিবে, এখান থেকে স্টার্টিং, আর ওই লজের পেছন দিয়ে আবার এই স্টার্টিং পয়েন্টেই ফিরে আসবে। এই নিয়ে 1 রাউন্ড।
আর অস্মিতের হর্স রাইডিং শেষ হলেই এবারের মতো ডেলো পার্ক ভিজিটও আমাদের শেষ হয়ে যাবে। জানি না আবার কবে আসব, তবে হ্যাঁ, আমাদের ভীষণ ইচ্ছে এই ডেলো পার্কের লজটিতে একবার এসে ওয়ান নাইট থাকা। আচ্ছা, ডেলো পার্কের পর আমাদের নেক্সট সাইট সিন হচ্ছে হনুমান টপ। তো চলুন এরপর হনুমান টপের উদ্দেশ্যে। আমরা যাওয়ার সময় একটা মিউজিয়ামে ঢুকবো বলে সেখানে গেছিলামও, কিন্তু মিউজিয়ামটা আজকে ক্লোজ ছিল। ফ্রেন্ডস, এখানে কিন্তু ডেলো পার্ক এন্ট্রির সময় প্যারাগ্লাইডিং অর্গানাইজেশন রয়েছে। এটাও কালিম্পংয়ের একটা অন্যতম ট্যুরিস্ট স্পট। আর সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই জায়গাতেই, মানে কালিম্পংয়েই একমাত্র এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা হয়তো ডেলো পার্ক ঘোরার সময় দেখেছেন, কিন্তু এবারে আমরা সেখানে যাইনি। তার কারণ ডেলো পার্ক ঘুরতেই অনেকটা সময় লেগে গেছিলো, আর হোটেল থেকেও বেরোতে বেরোতে আমাদের প্রায় 1টা বেজে গেছিলো। তো সব মিলিয়ে এখন কিন্তু প্রায় বিকেল হতে যাচ্ছে। তো এই কারণে ভাবলাম হনুমান টপটা দেখে তারপর হোটেলে ফিরব। আর তাছাড়া ফ্রেন্ডস, 2-1টা জিনিস আমরা এবারের মতো না দেখেই ফিরে যাব বাড়িতে। আশা রাখছি আবারও নেক্সট ভিজিটের সময় সেগুলো অবশ্যই দেখব। চলে এসেছি হনুমান টপ সেই স্পটটিতে। এখানে কিন্তু ফ্রেন্ডস অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমি আর রশ্মিতি যাব, ওর বাবা নিচেই থাকবে। হাঁটতে পারবে তো? অনেকটা দূর কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখন আমরা ডেলো পার্ক থেকে চলে এসেছি হনুমান টেম্পল। ওর বাবা একটু চা খাবে আর গেল না। আমরা এখন উঠবো ঠাকুরের নাম নিয়ে, হনুমানজির নাম নিয়ে। চলো। চলো, আস্তে 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 যেতে হয়, আস্তে আস্তে বাবু। মন্দিরটা কোন? ও হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি আমাদের হনুমানজিকে যাচ্ছে। হ্যাঁ, না না, সিঁড়ি দিয়ে চলো, ওদিকে পারবে না। একবারে উপরে উঠে নি। দাঁড়া বন্ধুরা, নিচটা দেখুন। দাঁড়া বাবা, ওই দেখো বাবা। যাস না কিন্তু। এই সিঁড়ি দিয়ে আমরা হেঁটে এলাম। চলো, হনুমান মন্দিরে হনুমান থাকবে। আস্তে আস্তে বাবু। হ্যাঁ, ঢুকেই দেখুন। এটা কি? হনুমান ঠাকুর, गणेश जी। गणेश जी मेरे हाथ से गिरी, पता वो ना मेरे हाथ से गिरी, ऐसे थी ना हाथ में, वो हाथ से शायद ऐसे हैंडल पकड़ते हैं नीचे गिरी, इसको रोड़ा मिल गया। जय हनुमान, ज्ञान गुण सागर, जय कपीश, तीन लोक उजागर। हाँ, বাহ, উঠে পড়লাম। বাহ, পাহাড়টা। হ্যাঁ, প্রণাম করো বাবা,
দাঁড়াও, মাথা ঠেকিয়ে রাখ, প্রণাম করো, করো। হ্যাঁ, বাহ, আশীর্বাদ করো, খুব বড় যেন হতে পারে এবং একটা ভালো মনের মানুষ যেন হতে পারে। করলাম ওকে ওরম এই যে আমাদের গাড়িটা কোথায়, আমরা কোথায়, এই যে আমাদের গাড়ি কোথায়, দিক থেকে দেখা যাচ্ছে, এই যে আমাদের গাড়ি, ওই যে মানে গাড়ি ওটা না, না আমাদের গাড়ি দেখা যাচ্ছে না, মানে ওই রাস্তাটা দেখো, আমরা কত উপরে উঠেছি, কোন পাহাড়টা, কত উঁচুতে। জয় হনুমান, দুটো হনুমান একটা শিব, দেখো তাই, এই দেখো এই যে হনুমান, এই যে কোলে উঠলো অস্মিত, ওই যে কি দেখবে কে জানে, কি দেখবি, বলবো না রে, দূরে যাই তাহলে, চুল ছাড়, কি দেখছিস, গদা দেখি ও গদা, তুমি নিচে চলো, ওই যে গদাটা দেখতে পেলে, চলো আমরা নিচে নেমে গদা দেখব। ফ্রেন্ডস, এখান থেকে নেমে একদম সামনেই আর একটা মন্দির আছে, ওই জায়গাটিও খুবই সুন্দর, সেখান থেকে আবার পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা সুন্দর দেখা যায়। তো সেখানে গিয়ে একবার দেখব কতটা ভিউ আমরা দেখতে পাই। এই যে একটা সুন্দর জায়গা, অন্যদিকে অস্মিতের বাবাকেও ডেকে নিই, নিচেই বসেছিল, তো অস্মিতের বাবাও এই মন্দিরে কিন্তু ঢুকেছিল। এইদিকে হচ্ছে গণেশ ঠাকুর, এই যে এইদিকে ডান দিকে, হ্যাঁ ফুলে হাত দিস না কিন্তু, এই যে মেন ঠাকুর, না এখানে মা দুর্গা, মা শিব ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, গণেশ, উপরে হনুমান। উপরে হনুমান, মা দুর্গা, ইনি হচ্ছেন মা দুর্গা, মা দুর্গা, জয় মা দুর্গা। উপরে কেমন করে যেতে পারবো? উপরে গেলাম না, হনুমানজির কাছে গেলাম না আমরা, হনুমানজির ওইদিকে গেলাম কি না, ওটাই হনুমান, এটাই আহ ওই যে যেখানে তুই গেলি ও গেল কিন্তু, এখানে হচ্ছে শিব ঠাকুর, ওই যে যা, হ্যাঁ ওখানে হ্যাঁ। গেছিলাম, আর এটা লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ। ও বাবা কি সুন্দর দেখ কাঞ্চনজঙ্ঘা, ওই যে দূরের এত মেঘ, দূরেরটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দারুণ। এই রাস্তায় যাব। ফ্রেন্ডস, এখন আমরা সোজা হোটেলে চলে যাব, কিন্তু আরও দুটো স্পট আমরা দেখেছি, সেটা নেক্সট দিন যেদিন আমরা বাড়ি ফিরব, কিন্তু আজকের এই ভিডিওতে আমি সেই দুটো স্পটও মেনশন করছি। তো দুটো স্পটের মধ্যে একটি হচ্ছে পাইন ভিউ নার্সারি, অনেকে এটাকে ক্যাকটাস নার্সারিও বলে থাকে। এই যে চলে এসেছি পাইন ভিউ নার্সারি, সাবধানে, হ্যাঁ। ফ্রেন্ডস, এই ক্যাকটাস নার্সারি নাকি শোনা যাচ্ছে এশিয়ার মধ্যে লার্জেস্ট ক্যাকটাস নার্সারি। এখানে প্রায় 1500 ধরনের ক্যাকটাসের দেখা পাওয়া যায়। এই সেই দুষ্প্রাপ্য দুর্লভ ক্যাকটাস, টিকিটের ব্যবস্থা আছে। আর এই নার্সারিতে কিন্তু আর একটা স্পেশালিটি হচ্ছে এখানে সুন্দর হোমস্টেও রয়েছে, আমরা পরবর্তীতে দেখাচ্ছি। তারপরেও কোনো এক সাইট থেকে নাকি
কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তবে পাহাড়ে যেখানেই যাই না কেন কোনো না কোনো সাইড থেকে সুন্দর সুন্দর ভিউ কিন্তু দেখা যায়। দেখুন, এখন আর ভেতরে ঢুকছি না, মানে বলে বোঝানো যাবে না কতটা গরম। ওপরে তার মধ্যে প্লাস্টিকের শেড দেওয়া রয়েছে, তাতে গরম মনে হয় যেন আরও বেশি লাগছে। তো দুপাশেই রয়েছে ক্যাকটাসের সংগ্রহ। আর এখন চলুন সেই হোমস্টেতে। এখানে কিন্তু আবার একটা সিটিং এরিয়াও রয়েছে, চা কফি বিক্রি হচ্ছে সেখানে। আর এই যে সেই হোমস্টে। ফ্রেন্ডস, আমাদের এখন লাস্ট ডেস্টিনেশন মর্গ্যান হাউস। মর্গ্যান হাউস কি, এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিন্তু সমস্তটাই ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। মর্গ্যান হাউস অবশ্যই একটা ম্যানশন, তবে এই ম্যানশনটি জর্জ মর্গ্যান, একজন সম্ভবত জুট ব্যবসায়ী, 1930-তে তৈরি করেছিলেন। তারপর এই বিল্ডিংটি দূরবীন লজ হিসেবে বহুদিন পরিচিত ছিল। আর বর্তমানে এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটা কটেজ হিসেবে পরিচিত। অনলাইন বা অফলাইন দুরকমভাবেই এখানে বুকিং করা হয়ে থাকে। আর এই ম্যানশনটা কিন্তু সম্পূর্ণই মিলিটারি ক্যাম্পের ভেতরে, আর তৈরি করা হয়েছিল পুরোপুরি ব্রিটিশ আর্কিটেকচারের ধাঁচে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সবই কিন্তু মর্গ্যান হাউসের সামনে। তবে ফ্রেন্ডস, আমাদের ভাগ্য খুবই খারাপ, তার কারণ এই হাউসের ভেতরে আমরা এন্ট্রি নিতে পারিনি। কেননা যারা এই হাউসে থাকবে অর্থাৎ বুকিং করেছে তারাই একমাত্র হাউসের ভেতরে যেতে পারবে। তো এই কারণে আমরা বাইরে থেকেই কিন্তু দেখেছি। ঢুকতে দেবে না, এটাই মর্গ্যান হাউস। আসি দাঁড়া, হ্যাঁ একটু নেটওয়ার্ক পাচ্ছে না দেবাজি। Visitors are not allowed. Only residential guests are allowed inside the premises. Booking ওয়েবসাইটে, মর্গ্যান হাউসের তো ওয়েবসাইটে তো ইয়ে করতে হয়, বুকিং করা যায় তো। দেখে নেব অ্যাড্রেস। হ্যাঁ, না না কেন ও তো কেন ঢুকতে দিল না? না, এখানে ঢুকতে দিবে না মর্গ্যান হাউসে। কেন? দারুণ, কিন্তু এটা কিন্তু বহু পুরনো। এটা নিয়ে আমি আমি যাব না অফ করে দেব। আচ্ছা, শুনে নি একটু। এক্সকিউজ মি, এটা খোলা যায় তো? না, বুকিং হয় তো। ফ্রেন্ডস, দেখুন এখান থেকে আপনারা দেখতে পারছেন কি না আমি বুঝতে পারছি না। ওই যে দেখা যাচ্ছে মর্গ্যান হাউস ছাড়াও আরেকটু নিচে মানে বা সাইডে আরও 6টা এক্সট্রা করে কটেজ রয়েছে, সেগুলোও কিন্তু অনলাইনে বুকিং হয়ে থাকে। আর আমি যেটা বললাম অফলাইনেও মর্গ্যান হাউসের বুকিং হয়, সেটা নাও, শুধুমাত্রই অনলাইনে। আর এই স্পটটি হলো গলফ এরিয়া। এটাও একটা টুরিস্ট স্পট, তবে সেদিন কিন্তু ক্লোজ ছিল। আর সেদিন ছিল টিউসডে করে ক্লোজ থাকে। আর কিছুটা সামনেই একটা ক্যাফেও রয়েছে, সেটাও এই টিউসডের কারণেই ক্লোজ। ফ্রেন্ডস, আমাদের লাস্ট সাইট সিনও কমপ্লিট হয়ে গেল। আর যে দু একটা রয়ে গেছে সেটা আশা রাখছি পরবর্তী সময় দেখব। তো এই হলো কালিম্পং সাইট সিনের একটা লম্বা ভিডিও। যদি কেউ দেখতে দেখতে এত দূর এসে থাকেন, তাকে আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ। আর কোনো না কোনোভাবে যদি আমার ভিডিওটি ফ্রেন্ডস ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের এই সাপোর্ট কিন্তু আমাকে একটু উৎসাহ দেবে পরবর্তী নতুন নতুন ভিডিও বানানো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা চোখ রাখবেন কালিম্পংয়ের নেক্সট নতুন কোনো ভিডিওতে।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। অবশ্যই চোখ রাখবেন কিন্তু ফ্রেন্ডস কালিম্পংয়ের নিউ ভিডিওগুলোতে। টাটা।